আমার স্বামীর ডায়েরির ভাঁজে আমার বড় বোনের ছবি দেখে আমার পুরো পৃথিবী থমকে গেল। নিজের চোখে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আজ আমাদের পঞ্চম বিবাহ বার্ষিকী। কত সারপ্রাইজই না প্ল্যান করেছিলাম, কিন্তু নিজের সারপ্রাইজ হয়ে গেলাম। ডায়েরিতে খুব সুন্দর করে লেখা ছিল, ভালোবাসি প্রিয়তমা। বুকের ভিতরটা কেমন যেন ধক করে উঠল। পুরো ডায়েরিতে হাজারো প্রেমের বর্ণনা লেখা, আমার স্বামী আর আমার বড় বোনের। প্রতিটা ডায়েরির পাতা যেন তাদের এই ভালোবাসার সাক্ষী। চোখটা কেমন যেন ঝাপসা হয়ে আসছিল আমার। মনে হচ্ছিল আমার পুরো পৃথিবীটাই যেন মিথ্যে। খুব রাগ হচ্ছিল তাদের উপর। এভাবে আমাকে ঠকানো হলো। হঠাৎ চোখ পড়লো ডায়েরির শেষ পাতায়। আমাদের ভালোবাসা এইভাবে ভুলে গেলে। আমার প্রথম ভালোবাসা তুমি, আমার প্রথম অনুভূতি তুমি। আমাকে এইভাবে ঠকালে। কেন এমন করলে আমার সাথে? তোমরা দুই বোন মিলে আমাকে জ্যান্ত লাশ বানিয়ে দিলে। যেদিন তোমাকে বিয়ের জন্য প্রপোজ করব বলে তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তার আগেই তুমি আমাকে এত বড় সারপ্রাইজ দিলে যে আমার পুরো পৃথিবীটাই থমকে গেল। তুমি আমাকে বললে তিন্নি নাকি আমাকে ভালোবাসে, আমি যাতে ওকে বিয়ে করি। তোমার আদরে ছোট বোনের কোনো আবদার তুমি অপূর্ণ রাখোনি, আজও রাখবে না। তখন খুব বলতে ইচ্ছে করছিল, আমাকে কি তোমার খেলনা মনে হয়? তোমার ছোট বোন চেয়েছে আর তুমি দিয়ে দিবে? যাকে ছোট থেকে নিজের বোন ভেবেছি তাকে কিভাবে বিয়ে করব? আর আমাদের এত দিনের ভালোবাসার কোনো দাম নেই। বাট কিছু বলতে পারিনি ওই দিন। কোনো কথা যেন বের হচ্ছিল না। তুমি কান্নারত অবস্থায় যখন আমাকে জড়িয়ে ধরে বললে আমি যাতে তোমার ছোট বোনকে বিয়ে করে নেই, বিশ্বাস করো মনে হচ্ছিল তোমাকে খুন করে ফেলি। এর থেকে ভালো হতো আমাকে খুন করে ফেলতে নিজের হাতে। যখন তুমি বললে আমি তিন্নিকে বিয়ে না করলে তুমি সুইসাইড করবে, তখন আমার তোমাকে দুনিয়ার সব থেকে স্বার্থপর মানুষ মনে হচ্ছিল। তিন্নিকে বিয়ে না করায় কোনো রাস্তা তুমি খালি রাখো নাই। যাওয়ার সময় তুমি যখন বলেছিলে ভালো থাকবে তুমি, তখন তাচ্ছিল্যের হাসি দিয়ে বলতে ইচ্ছে করছিল, হ্যাঁ অনেক ভালো থাকবো। ভালো থাকার জিনিসটাই তো আমার থেকে কেড়ে নিলে তুমি। আর কিছু লেখা নাই। দীর্ঘ এতগুলো বছর পরে এমন অপ্রিয় সত্য সামনে আসবে কোনোদিনও ভাবতে পারিনি। আমি যেন পাথর হয়ে গিয়েছি। এত বড় পাপ আমার দ্বারা হয়ে গেল। সাফওয়ান আমার স্বামী সম্পর্কে আমার খালাতো ভাই। ছোট থেকে আমি তাকে ভালোবাসতাম। সাফওয়ান আর আমার আপু ছিল বেস্ট ফ্রেন্ডের মতো। সারাক্ষণ ঝগড়া করতো। কখনো বুঝতেই পারিনি তাদের ভালোবাসার গভীরতা। হয়তোবা নিজের ভালোবাসার এতটাই অন্ধ হয়ে গিয়েছিলাম যে তাদেরটা চোখেই পড়েনি। আপু আমার থেকে 3 বছরের বড়। একদিন সাহস করে আপুকে বলেই ফেলেছিলাম যে আমি সাফওয়ানকে ভালোবাসি, ওকে না পেলে মরেই যাব। আপু ওই দিন শুধু একটি মলিন হাসি দিয়েছিল। বুঝতে পারিনি ওই হাসির পিছনে লুকানো তীব্র কষ্ট। আপু আজও বিয়ে করেনি, তার কারণ এতদিন না জানলেও আজ স্পষ্ট হয়ে গিয়েছে। ত্যাগ করে খুব মহান হয়ে গেলি রে তুই। সাফওয়ান আপুর নাম অবধি শুনতে পারতো না। এটা নিয়ে আমি তেমন মাথা ঘামাইনি। সাফওয়ান আমাকে সব দিয়েছে, কোনো দিন কোনো কিছুতে কমতি রাখেনি। কিন্তু তবুও কোথায় যেন একটু কমতি ছিল, সেটা হলো ভালোবাসা। ওহ, এখন আপুকে ভালোবাসে, আমার প্রতি আছে মায়া দায়িত্ববোধ। আজ নিজেকে বড় অসহায় মনে হচ্ছে। আপু আর সাফওয়ান অনেক মহান। তাদের মহান হওয়ার চক্করে আমাকে বড্ড ছোট করে দিয়েছে নিজের কাছে। পেছন থেকে আমার 2 বছরের মেয়ে আমার শাড়ির আঁচল ধরে টানছে। ওকে কোলে নিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। ডায়েরিটা যেখানে ছিল সেখানেই রেখে দিলাম। নামাজ পড়তে বসে নিজের অপরাধের জন্য ক্ষমা চাইলাম আল্লাহর কাছে। আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন আমার এই ভুলের জন্য। 15 বছর পর তিন্নি আর সাফওয়ান খুব সুখেই আছে, কারণ তাদের আমি বিয়ে দিয়ে দিয়েছিলাম।